কুল ইয়া আইয়ুহা আল কাফিরুনা। প্রতিটি শব্দ আলাদা আলাদা পড়লে কীভাবে উচ্চারণ করতে হবে, মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হবে, পুরো আয়াত একসাথে কীভাবে পড়তে হবে, শব্দে শব্দে বাংলা অর্থসহ সূরাতুল কাফিরুন সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে সূরাতুল কাফিরুন সহি শুদ্ধ শিখে নামাজে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে, কুল যেন হয় না। কুল অর্থ বলা আর কুল কুল অর্থ খাও। অনেক ব্যবধান, অর্থের দিক দিয়ে অনেক ব্যবধান। যদি ভুল হয় তাহলে কিন্তু গুনাহ হবে। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। কুল জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। কুল কোমল বেলামের সাথে কুল। ইয়া খারাপ আবার ইয়া এক আলিফ টান মাঝে হরফ, এর বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে। কুল ইয়া আইয়ু, ইয়া যাচ্ছে 2 বার। আইয়ু হা এক আলিফ টান আলাদা করলে। কুল অর্থ বলা, ইয়া আইয়ুহা হে। আল কাফিরুন খালি আলিফের বাম পাশে লাম জবর ধরতে হবে। আল কাফিরুনা কাফিররা। আল কাফিরুন কাফেরগণ। কাফিরুনা অক্ষ করলে রু এক আলিফকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। আল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মিলিয়ে পড়লে এই হা হামেল বে লামের সাথে এই আলিফ পড়তে হবে না। আলাদা পড়লে হা এক আলিফ টান। কুল বলুন, ইয়া আইয়ুহা হে আল কাফিরুন কাফিরগণ। মিলিয়ে পড়লে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বললেন, হে নবী আপনি বলুন, হে কাফেরগণ, হে কাফেররা। লা আ'বুদু মা তা'বুদুন। লা এক আলিফ টান আলাদা করলে, এখানে 3 আলিফের সংকেত আছে, কিন্তু যদি যখন আমরা আলাদা পড়বো তখন হবে এক আলিফ টান। লা লা অর্থ না, লা অর্থ না, মাত এক আলিফ টান। হামজা বড় আমেল বা আইনের সাথে। আ মুখ খোলা, আইন কণ্ঠনালীতে সাপ, কণ্ঠনালীর মাঝখানে সাপ। অ বুধু, অ বুধু আমি ইবাদত করি। অ বুধু আমি ইবাদত করি না, লা অর্থ না। যখন এই শব্দটা আলাদা করব এক আলিফ টান, যখনই মিলাবো তখন 3 আলিফ টান হবে, কারণ মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসলে 3 আলিফ টানতে হয় মাতকে। এই মাত এক আলিফকে 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু মিলিয়ে পড়লে, আলাদা পড়লে লা আ'বুদু এভাবে হবে। লা এক আলিফ টান, মিলিয়ে পড়লে 3 আলিফ। লা আ'বুদু আমি ইবাদত করি না। মা জার, মা এক আলিফ টান জার। ত তামিল বাইনের সাথে, ত কণ্ঠনিতে সব সৃষ্টি। ত বুদু না, এখানে অক্ষ হলে দু এক আলিফকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। ত বুদুন তোমরা ইবাদত করো। ত বুদুন তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন। এখানে এই শব্দটাকে যদি আলাদা করি, আ বুদে এই বুমের বা দালের সাথে দালে সাকিন হয়ে যাবে আলাদা করলে। আ বুদে ধাক্কা হবে, দাল সাকিন কল করা, তখন ধাক্কা খাবে। আর মিলিয়ে পড়লে লা আ'বুদু মা তা'বুদুন। মা তা'বুদুনা আলাদা করলে, আ বুদে আলাদা করলে লা এক আলিফ টান হবে, তখন মিলিয়ে পড়লে 3 আলিফ টান। আ বুদু বুদুই থাকবে, মা এক আলিফ টান, তা'বুদুন লাস্টে 3 আলিফ টান। লা আ'বুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো।
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। সবাই ভালোভাবে খেয়াল করুন। ওয়া অর্থ এবং, লা অর্থ না। এখানে কিন্তু লা তিন আলিফের সংকেত, কিন্তু এখানে তিন আলিফ টান হবে না, যেহেতু আমরা আলাদা আলাদা শিখতেছি শব্দে শব্দে। লা এক আলিফ টানলে তখন হবে না। তিন আলিফ টান হবে কখন? যখন মিলিয়ে পড়বো। মাদের হরফের বাম পাশে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয় মিলিয়ে পড়লে। ওয়ালা আনতুম মিলিয়ে পড়লে তখন তিন আলিফ টান, আলাদা আলাদা পড়লে ওয়া এবং, লা না। আনতুম নুন সাকিনের পরে তা ইকফা গুণা হবে। আনতুম তোমরা, আইন চাপ দিয়ে এক আলিফ টান। আবিদুনা, আবিদুন আলাদা করলে আবিদু এক আলিফকে তিন আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। আবিদুন ইবাদতকারী, আবিদুন ইবাদতকারী, আবেদিন হবে না, কন্ট্রোলিতে সব। আবিদুন ইবাদতকারী। মিলিয়ে পড়লে ওয়ালা আনতুম আবিদুনা, মা এক আলিফ টান মাদের হরফ, মা এক আলিফ টান মাদের হরফ, এর অর্থ জার। যখনই মিলিয়ে পড়বো তখন তিন আলিফ টান হবে। মা মাদের হরফের বাম পাশে লম্বা হামজা, মিলিয়ে পড়লে তখন তিন আলিফ টান হবে। মা আ'বুদু আমি ইবাদত করি। আ'বুদু আলাদা করলে আ'বুদু আমি ইবাদত করি, মা জার। মিলিয়ে পড়লে এখানে তিন আলিফ টান। আ'বুদে এই বুমুলবে দালের সাথে দাল সাকিন কলকলা হয়ে যাবে। লাস্টের হরফে আমরা জানি অক্ষ করলে সাকিন হয়। মা আ'বুদে, আইন চাপ দিয়ে আমি ইবাদত করি, মা জার, আবিদুন ইবাদতকারী, আনতুম তোমরা, লা না, ওয়া এবং। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়া অর্থ এবং, লা অর্থ না, এই লা এক আলিফ টান হবে আলাদা করলে। লা অর্থ না, আনা অর্থ আমি, আবিদুন ইবাদতকারী, মা যা, আবাদ ইবাদত করো, তুম তোমরা, তুম তোমরা। ওয়ালা এখানে মিলিয়ে পড়লে এক আলিফ টান মাঝের হরফকে তিন আলিফ টানতে হবে, পরের হরফে লম্বা হামজা। ওয়ালা আনা এখানে আনা শব্দ আসছে, সবাই খেয়াল করুন। লম্বা হামজা দিয়ে আনা শব্দ আসলে নিয়মকানুন আছে। লম্বা হামজার পরে যদি না আসে, নুন আলিফ না এরকম আসে আনা শব্দ, এই আনা শব্দের বাম পাশে বা, বু, মিলা, সিয়া আছে কিনা, যদি থাকে টানা যাবে, অন্যথায় টানা যাবে না। এখানে বা, বু, মিলা, সিয়া নাই, এই জন্য এখানে টানা যাবে না। আনা এই আলিফকে আলিফ জয়দা হিসেবে পড়তে হবে, টানা যাবে না। আনা আবিদুম, সব দিয়ে এক আলিফ টান, আবিদুম আবিদুম। এখানে তানবিনের পরে আসছে মিম, তাজদিদ ধরে মিলাতে হবে, দুই পেশের এক পেশ মিমের সাথে গুণনা হবে। আবিদুম মা, পরের মিমে জবর এক আলিফ টান মাদের হরফ। মা আবাদ, আসব দিয়ে মামেলবে দালের সাথে, আবাদে এখানে কলকলা হওয়ার কথা, কিন্তু হবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন। মিলিয়ে পড়লে এখানে কলকলা হবে না, আলাদা পড়লে কলকলা হবে। আবাদে অর্থ ইবাদত করো, আবাদে এই মামেলবে দালের সাথে, বাদে আলাদা করলে যখনই মিলিয়ে পড়বো তখন এখানে কলকলা হবে না। কারণ আমরা জানি সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনালা হরফ পড়া যায় না, তাজদিদালা হরফ পড়তে হবে, তাজদিদালা হরফে পাওয়ার বেশি। তাহলে এই বা মেলবে তার সাথে, আবাদ তুম, আবাদ তুম। এখানে এই জাল সাকিন পড়া যাবে না, মিলিয়ে পড়লে। আলাদা পড়লে আবাদে ধাক্কা হবে, মা এক আলিফ টান, আবাদে আলাদা পড়তে হবে, তুম আলাদা পড়তে হবে, আলাদা আলাদা পড়লে। মিলিয়ে পড়লে তখন আবাদ তুম। আর মিম সাকিনে অক্ষ হলে সাকিনদারি অক্ষ হবে, যে কোনো হরফে সাকিন হলে সাকিনদারি অক্ষ হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অর্থ আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়া এবং বা আর, লা অর্থ না, এখানে এক আলিফ টান হবে, আলাদা আলাদা পড়লে লা এক আলিফ টান হবে। ওয়ালা আর মিলিয়ে পড়লে ওয়ালা আনতুম,
তখন মাঝের হরফের বাম পাশে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে। লা অর্থ না, আংতুম তোমরা, আবেদুনা ইবাদতকারী, মা যার, বুদে আমি ইবাদত করি, বুদে আমি ইবাদত করি। ওয়ালা আংতুম নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, আংতুম আবিদুনা, সাব দিয়ে 1 আলিফ টান, বিদু 1 আলিফ টান, আবিদুনা মা মাদের হরফ 1 আলিফ টান, বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে। মা সাব দিয়ে বুদু, অক্ফ করলে ভূমিলে দালের সাথে দাল সাকিন কলকলা হয়ে যাবে। অক্ফ করলে লাস্ট হরফে সাকিন, সেই হিসাবে দাল সাকিন কলকলা হবে। বুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম কোনো টান নাই, লাকুম লা অর্থ জন্যে, কুম অর্থ তোমাদের, লাকুম তোমাদের জন্যে, দীনুকুম দিন অর্থ ধর্ম, কুম অর্থ তোমাদের, দীনুকুম দি যেটা মিয়া থাকেন 1 আলিফ টান, নুকুম কোনো টান নেই, দি 1 আলিফ টান, দীনুকুম ওয়ালিয়া, ওয়া এবং লি জন্যে, ওয়া লিয়া আমার জন্যে, ও অর্থ এবং লিয়া আমার জন্যে, লি লামজে লি ইয়া যাবার ইয়া, লিয়া কোনো টান নেই কিন্তু, ওয়ালিয়া জিব্বার মাঝখানে উঠে তালুতে, অলিয়া। দিনি দি যেটা মিয়া থাকেন 1 আলিফ টান, দিনি অক্ষ হলে দি 1 আলিফ টানকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে, দিন দিন অর্থ ধর্ম। ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা কিন্তু অনেকেই অলি আ পড়ি, আ হবে না, হামজা হয়ে যায়, আ পড়লে হামজা হয়ে যায়, এখানে ইয়া অলি গিয়া, জিব্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে পড়তে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমার ধর্ম আমার জন্যে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।